হ্যালো শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমরা গণিত বিষয়ের পরিসংখ্যান অধ্যায় থেকে তোমাদের সম্মুখে কিছু তথ্য উপস্থাপন করার আশা রাখি। আশা করি তোমরা সকলে আমার সঙ্গে থাকবে। কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে প্রথমে প্রয়োজন হয় সেই বিষয়ের পরিসংখ্যান জানা। আসলে পরিসংখ্যান হলো সেই বিষয়ের উপাত্তের সমাহার। উপাত্ত হলো তথ্যের সমাহার, তথ্য হলো খবরের সমাহার। উপাত্ত বা ডাটা সংগ্রহের উপর ভিত্তি করে উপাত্তকে দুই ভাগে ভাগ করা হয়। এক, প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত, সরাসরি উৎস থেকে সংগৃহীত উপাত্ত। এটি অধিকতর নির্ভরযোগ্য কোন শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয়ের প্রাপ্ত নম্বর। দুই, মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত। পরোক্ষ উৎস থেকে সংগৃহীত উপাত্ত হচ্ছে মাধ্যমিক উপাত্ত। অন্য সংগৃহীত উপাত্ত থেকে উপাত্ত সংগ্রহই মাধ্যমিক উপাত্ত। এখানে সরাসরি উপাত্ত সংগৃহীত হয় না বলে এর নির্ভরযোগ্যতা কম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগের সঙ্গে খেয়াল করবে। কোনো খবর যখন সংখ্যা দ্বারা প্রকাশ করা হলে তা হলো উপাত্ত বা ডাটা। এই উপাত্ত বা ডাটা হলো দুই ধরনের। একটা হচ্ছে এক, অবিন্যস্ত উপাত্ত, যেমন কতগুলো সংখ্যার এলোমেলো ভাবে সাজানো থাকলে যে উপাত্ত সেটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। যখন এখানে তোমরা লক্ষ্য করছো 75, 65, 69, 86, 71, 66, 75, 65, 73, 80, 83, 74, 69, 79, 77, 69, 74, 85, 72, 78, 84, 69, 75, 88, 66। এখানে তোমরা লক্ষ্য করবে এখানে সংখ্যাগুলোকে এলোমেলো ভাবে সাজানো হয় নাই, কোনো নিয়মতান্ত্রিক কোনো শৃঙ্খলা করে সাজানো হয় নাই। ছোট বা বড় এলোমেলো বিশৃঙ্খল ভাবে সাজানো লেখা হয়েছে। এই জন্য এগুলি হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। অর্থাৎ যখন সংখ্যাগুলোকে শুধু তথ্য সংগ্রহ করা হয় এলোমেলো ভাবে, এইভাবে সংগৃহীত যে উপাত্ত সেটি হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। আবার যখন উপাত্তকে বিশেষ কোনো নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সাজানো হয়, সংগ্রহ করা হয়, তখন সেটি হচ্ছে বিন্যস্ত উপাত্ত। তোমরা লক্ষ্য করো বিন্যস্ত উপাত্ত, যেমন এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো 6টি গ্রুপ বা শ্রেণীতে ভাগ করলে এখানে যে 25টি সংখ্যা আছে এখানে এই সংখ্যাগুলো এইভাবে সাজানো যায়। অর্থাৎ এখানে যে সংখ্যা আছে এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 63 এবং সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 88। 63 থেকে 90, অর্থাৎ সংখ্যাগুলো এই সীমার মধ্যে রয়েছে। এখন 61 থেকে শুরু করে আমরা 90 পর্যন্ত সংখ্যাগুলো কয়েকটি গ্রুপে ভাগ করেছি। গ্রুপগুলো হচ্ছে 61 থেকে 65 একটা গ্রুপ, এই গ্রুপে দুইটা সংখ্যা আছে। 66 থেকে 70 এই গ্রুপে 6টি সংখ্যা আছে। 71 থেকে 75 এই গ্রুপে 8টি সংখ্যা আছে। 76 থেকে 80 এই গ্রুপে 4টি সংখ্যা আছে। 81 থেকে 85 এই গ্রুপে 4টি সংখ্যা আছে। 86 থেকে 90 এই গ্রুপে বা এই শ্রেণীতে একটি সংখ্যা আছে। অর্থাৎ তার মানে হচ্ছে এই যে 25টি সংখ্যা সুশৃঙ্খলভাবে বিশেষ নিয়মের মাধ্যমে সাজানো হয়েছে এবং এই সংখ্যাগুলো 6টা শ্রেণীতে বিভক্ত হয়ে পড়েছে। অর্থাৎ এভাবে যে
উপাত্ত সুশৃঙ্খল ভাবে বিশেষ নিয়ম অনুসারে সাজানো হয়েছে, এটি হচ্ছে বিন্যস্ত উপাত্ত। তাহলে এতক্ষণ আমরা জানলাম যে বিন্যস্ত এবং অবিন্যস্ত উপাত্ত। এখন আমরা দেখব অবিন্যস্ত উপাত্তকে কিভাবে বিন্যস্ত করা যায়, অর্থাৎ অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত করার নিয়ম। পূর্বের যে অবিন্যস্ত উপাত্ত, এই সংখ্যাগুলি এখানে আমরা বিবেচনায় নিয়ে আসব। এখানে লক্ষণীয় যে সর্বোচ্চ সংখ্যা 88, সর্বনিম্ন সংখ্যা 63, শ্রেণী ব্যবধান 5 ধরে, শ্রেণী ব্যবধান 5 ধরে নিলে আমরা পাই এখানে পরিসর, এখানে যে পরিসর, এখানে পরিসর হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1, উপাত্তের শ্রেণী সংখ্যা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1 ভাগ 5, অর্থাৎ শ্রেণী ব্যবধান। এখান থেকে আমরা পাই 88 মাইনাস 63 যোগ 1 ভাগ 5, 25 যোগ 1 ভাগ 5 26/5 সমান 5.2। এটিকে আমরা 5 বা 6 লিখতে পারি, অর্থাৎ এই উপাত্তকে 5টি বা 6টি শ্রেণীতে সাজানো যেতে পারে। এখন আমরা দেখব এটা কিভাবে সাজানো যায়, তাই আমরা লক্ষ্য করি। এখানে 61 থেকে 65 এখানে একটা শ্রেণী ব্যবধান, 66 থেকে 70 একটা শ্রেণী ব্যবধান, 71 থেকে 75, 76 থেকে 80, 81 থেকে 85, 86 থেকে 90। এখন 61 থেকে 65 এই শ্রেণীর মধ্যে 2টি সংখ্যা আছে, অর্থাৎ এটা বিশেষ চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, এদেরকে বলা হয় টালি চিহ্ন। এবং এই টালি চিহ্নকে যখন সংখ্যা দ্বারা প্রকাশ করা হবে তখন এটাকে বলা হবে গণসংখ্যা বা ঘটন সংখ্যা। একইভাবে 66 থেকে 70 এখানে 6টা সংখ্যা আছে, 6টা সংখ্যা আছে, অর্থাৎ যে টালি চিহ্ন করা হয়েছে 6, এবং এই 6টাকে সংখ্যায় লেখে অঙ্কে লেখলে এটা হলো গণসংখ্যা বা ঘটন সংখ্যা। অনুরূপভাবে 71 থেকে 75 এখানে আছে 8টি সংখ্যা, 8টি টালি চিহ্ন দেওয়া হয়েছে এবং ঘটন সংখ্যা হলো 8। 76 থেকে 80 এখানে টালি চিহ্ন পড়েছে 4 এবং গণসংখ্যা বা ঘটন সংখ্যা 4। 81 থেকে 85 এখানে টালি চিহ্ন 4, ঘটন সংখ্যা বা গণসংখ্যা 4। 86 থেকে 90 এখানে একটি টালি চিহ্ন পড়েছে, অর্থাৎ এটা সংখ্যায় লিখলে পরে হয় গণসংখ্যা বা ঘটন সংখ্যা 1। এখানে এই চিহ্ন দ্বারা টালি চিহ্ন বোঝানো হয়েছে, টালি চিহ্ন যখন সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তখন তাকে গণসংখ্যা বা ঘটন সংখ্যা বলে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পরিসংখ্যান থেকে তোমাদের যতটুকু আলোচনা করলাম এগুলো মনোযোগের সহিত খেয়াল করেছ এবং আরো এগুলো অধিকতর চর্চা করবে, তাহলে তোমাদের এগুলো সুন্দর বুঝে আসবে এবং আমরা পরবর্তীতে এগুলো আবার আমরা কিভাবে বাস্তব সমস্যার সমাধানে প্রয়োগ করা যায় আমরা এটি লক্ষ্য করব। আশা আজ দীর্ঘায়িত করছি না, এই পর্ব এখানে শেষ করছি। আগামীতে পরিসংখ্যান থেকে আর নতুন কিছু আলোচনা নিয়ে আসবো। সে পর্যন্ত সকলে সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ সকলে।